নমস্কার বন্ধুরা, বার্ডস অ্যান্ড টুইগসের আজকের এপিসোডে সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সোনালী পাতার বাগান বিলাস। এর আগে আমরা বিভিন্ন ধরনের ভেরিগেটেড বা বৈচিত্র্যময় পাতা সমন্বিত বাগান বিলাস বা বোগেনভিলিয়া নিয়ে কম বেশি আলোচনা করেছি, তবে সোনালী পাতার বাগান বিলাস নিয়ে আলোচনা এই প্রথম। এই বিষয় প্রথম যে ভ্যারাইটিটি তুলে ধরব সেটা হচ্ছে গোল্ডেন মভ। বন্ধুরা দেখতে পাচ্ছেন গোল্ডেন মভের দুটো চারা আমার সামনে রয়েছে এবং আপনাদেরকে সেই দুটো দেখাচ্ছি। সোনালী পাতাযুক্ত বোগেনভিলিয়াগুলির মধ্যে সবার প্রথমে যে গাছটি আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে গোল্ডেন মভ। এর পরবর্তীতে আমরা আরও বেশ কিছু সোনালী পাতাযুক্ত গাছ আমাদের সংগ্রহে যোগ করতে পেরেছি, কারণ এর পরবর্তীতে আমাদের কাছে এসছে অ্যাপেল সিরিজের কিছু গাছ এবং মুনলাইট সিরিজের গাছ। আজকের ভিডিওতে এই সবকটা ভ্যারাইটি নিয়ে আলোচনা করব। প্রথম আমরা যে গাছটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোল্ডেন মভ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এর পাতাগুলো খুব সুন্দর হলুদ বর্ণের এবং হালকা লম্বাটে। এই গাছে ফুল খুব সুন্দর হলেও এর পাতার সৌন্দর্য কিন্তু ফুলের সৌন্দর্যকে হার মানায়। সেজন্যে এই গাছ কিন্তু আমাদের পাতার জন্যেই ম্যাক্সিমাম আমাদের মন জুড়ে থাকে। বন্ধুরা দেখলে বুঝতে পাচ্ছেন পাতা যেমনি সুন্দর তেমনি পাতার আকৃতিও খুব সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে মভ কালারের এরকম ফুল। তবে এই গাছের বা এই ধরনের প্রত্যেকটা গাছই কিন্তু পরিণতির সঙ্গে সঙ্গে পাতা হালকা সবুজ আভা আস্তে আস্তে সম্পূর্ণ পরিণতিতে কিন্তু সবুজ হয়ে যায়। গোল্ডেন সিরিজের এর পরবর্তী গাছটি হচ্ছে গোল্ডেন পিচ। এর পাতাগুলো এবং ফুল উভয়ই একটু বড়, ফুলগুলো হালকা পিঙ্কিশ পিচ কালারের। বন্ধুরা দেখলে বুঝতে পাচ্ছেন এর ফুলগুলো অপেক্ষাকৃত বড় এবং পাতাও গোল্ডেন মবের মতো, তবে একটু বড়। এর পরবর্তী যে গাছটা আছে সেটা হচ্ছে গোল্ডেন পিকচার। বন্ধুরা দেখুন গোল্ডেন পিকচারের পাতাগুলো খুব সুন্দর, খানিকটা গোল্ডেন মবের মতনই, তবে পাতার আকৃতি একটু গোলাকৃতি এবং তার সঙ্গে সঙ্গে ফুলের কালারও কিন্তু অনেক ডিপ। তবে গোল্ডেন মবের পাতা যতটা বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ, গোল্ডেন পিকচারের পাতা ঠিক ততটা বেশি গোল্ডেন কালার হয় না, হালকা সবুজাভ হয় এবং খুব তাড়াতাড়ি এর পাতা একটু সবুজের দিকে চলে যায়। তবে প্রচুর ফুল হয়, গোল্ডেন মবের থেকেও গোল্ডেন পিকচার গাছে প্রচুর ফুল হয়। আজকের এর পরবর্তী ভ্যারাইটি হচ্ছে অ্যাপেল সিরিজের গাছ। দেখুন বন্ধুরা এর পাতাগুলো অনেক বড় বড়, খুব সুন্দর। এই অ্যাপেল সিরিজেরও কিন্তু পাতা গোল্ডেন কালারের বা হালকা সাদা থেকে হলুদের দিকে এর রং, তবে পরিণতির সঙ্গে সঙ্গে এগুলোও কিন্তু সবুজ হয়ে যায়। মূলত এই গাছটা রয়্যাল ডলফিন ভ্যারাইটি থেকে মিউটেশনের মাধ্যমে এসেছে। প্রথমে এর লাল পাওয়া গেছিল বা তার পরবর্তীতে আমরা যেটা পেয়েছি ইন্ডিয়াতে লাল, তারপর হচ্ছে অরেঞ্জ এবং এরপরে পিঙ্ক কালারও কিন্তু পাওয়া গেছে। এর তিনটি ভ্যারাইটি আমার সংগ্রহে রয়েছে, সেজন্য এই তিনটি সম্পর্কে আমি জানি এবং এই বিষয়টাই আপনাদেরকে জানালাম। এর পাতাগুলো যেহেতু বড় এবং ফুলগুলোও বড়, সেজন্যে আমরা যেমন গোল্ডেন সিরিজের প্রথম যে গাছগুলো দেখলাম সেই গাছ থেকে সহজেই একে পার্থক্য করা যায়। এর পাতা বড় এবং ফুলও বড়, যেমন রয়্যাল ডলফিনের পাতা এবং ফুল যেমন প্যাটার্নের এরও কিন্তু সেম, এবং ফুল দীর্ঘস্থায়ী এবং পাতাগুলো যেহেতু মিউটেশনের মাধ্যমে পরিবর্তন হয়ে গোল্ডেন হয়েছে সেজন্য অত্যন্ত সুন্দর এর পাতা। দেখলে বুঝতে পাচ্ছেন একটা পরিণত গাছ কতটা সুন্দর লাগতে পারে যখন নতুন পাতা ছাড়ে। এটা হচ্ছে অরেঞ্জ কালার, অর্থাৎ অ্যাপেল অরেঞ্জ, এবং অ্যাপেল রেডের ফুল কিন্তু সম্পূর্ণভাবে রয়্যাল ডলফিন রেডের মতনই, শুধু পাতাগুলো অ্যাপেলের মতন। আমরা পরবর্তীতে একটা রয়্যাল ডলফিন গাছ নিয়ে যদি দেখি তাহলে দেখতে পাবো যে ফুলের এবং ব্র্যাক্সের গঠন প্রায় রয়্যাল ডলফিনের মতন এবং পাতার আকৃতিও সেম, শুধু মিউটেশনের মাধ্যমে শুধু কালার পরিবর্তন হয়েছে। আমার সংগ্রহে থাকা অ্যাপেল পিঙ্ক গাছটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন এই গাছটা খুব বেশি দিনের সংগ্রহ নয়, গাছটা একটুখানি মাইটস লেগে সমস্যা হয়েছে, খুব সেন্সিটিভ গাছ।
এই ধরনের গাছগুলো যে সমস্ত নতুন মিউটেশন করে এসছে সেই গাছগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটু বেশি সেন্সিটিভ হয়, যার জন্য এদের একটু স্পেশাল কেয়ারের দরকার হয়। দেখুন পরবর্তীতে স্পেশাল ট্রিটমেন্টে কিন্তু গাছ আবার আগের মতন সুন্দর হয়ে এসছে। তবে এই গাছের প্রত্যেকটাই প্রথম দিকে আমাদেরকে স্পেশাল কেয়ারের মধ্যে রাখার প্রয়োজন আছে। বন্ধুরা দেখুন, এটা একটি রয়্যাল ডলফিন গাছ। এই রয়্যাল ডলফিনের ফুল দেখলে বুঝতেই পারছেন যে এই গাছের ফুলগুলো কত বড় বড় ফুল, অর্থাৎ ব্র্যাক্সের কথা বলছি আমি। যেমন বড় ফুল তেমনি দীর্ঘস্থায়ী ফুলগুলি, এবং অ্যাপেল সিরিজ যখন এর থেকে কনভার্ট হয়েছে তখন সেই গাছের পাতার সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে গেছে। বন্ধুরা, এর পরবর্তী যে আরেকটি গোল্ডেন সিরিজের গাছের কথা বলবো সেটা হচ্ছে মুনলাইট। প্রথমে যে গাছটি দেখছি এটা হচ্ছে মুনলাইট ইয়েলো। এর পাতাগুলো কিন্তু অপেক্ষাকৃত ছোট এবং হলুদ আভাযুক্ত, তবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পাতা পরিণতির সঙ্গে সঙ্গে সবুজ হয়ে যায়। বন্ধুরা, আমার এই গাছটাতে ফুল সম্পূর্ণভাবে পরিণত হয়ে ঝরে গিয়ে আবার একটু ম্যাচুরিটির দিকে চলে গিয়ে হালকা সবুজ আভা চলে এসছে। তবে প্রথম অবস্থায় কিন্তু অন্তত 1-1.5 মাস যখন কচি পাতা থাকে তখন কিন্তু ফুল এবং পাতা আলাদা করার কোনো উপায় থাকে না, কারণ প্রায় সবই এক রকম রঙের হয়। এর পাতাগুলো দেখলে বুঝতে পাচ্ছেন কিনারাগুলো খানিকটা প্রদীপের মতন। দেখুন বন্ধুরা, এই পাতার গঠন দেখে কিন্তু আমরা গোল্ডেন মবের থেকে এই মুনলাইট সিরিজের গাছের পার্থক্য করতে পারি। এবার যে গাছটি দেখছি এইটা হচ্ছে মুনলাইট রেড। বন্ধুরা, এই গাছের পাতা দেখুন, এই গাছের পাতা খানিকটা গোল্ডেন মভ এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপেল সিরিজের যে গাছ দেখেছি এর মাঝামাঝি, খানিকটা বড়, কিন্তু পাতার রং কিন্তু অনেক বেশি উজ্জ্বল এবং অনেক বেশি ঘন। দেখলে বুঝতে পাচ্ছেন হালকা একটা অরেঞ্জিশ টিঞ্জ আমরা দেখতে পাচ্ছি পাতার মধ্যে, যেটা পাতাকে আরও এক্সট্রা অর্ডিনারি সুন্দর করে তুলেছে। তবে এই সমস্ত সুন্দর গাছের পাতা কিন্তু অনেক ডেলিকেট এবং ভীষণই সংবেদনশীল। এই গাছের কিন্তু স্পেশাল কেয়ার দরকার হয়। কন্টিনিউয়াস যদি 2-3 দিন বৃষ্টি হয় তাহলে কিন্তু পাতা নষ্ট হয়ে যায়, কারণ এই গাছের কিন্তু যেহেতু পাতাগুলো মিউটেশনের মাধ্যমে এর পরিবর্তন হয়েছে সেজন্য এর কিন্তু রেজিস্ট্যান্স ক্ষমতা অপেক্ষাকৃত কম। তবে এর পাতা যখন পরিণত হয়ে সম্পূর্ণ সবুজ হয়ে যাবে তখন কিন্তু এর পাতার সহন ক্ষমতা আরও বেড়ে যাবে, অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিতেও রেজিস্ট করতে পারবে। সেজন্য প্রথম অবস্থায় গাছের যখন সুন্দর ডেলিকেট পাতা থাকবে তখন অবশ্যই আমাদের খুব বেশি বৃষ্টির জল লাগানো যাবে না। তবে বর্ষাকালে বা গরমকালে যদি বিক্ষিপ্ত 1-2 দিন যদি বৃষ্টি পায় তাহলে পাতাগুলো আরও সুন্দর হয়। তবে কন্টিনিউয়াস 2-3 দিনের বৃষ্টি থেকে আমাদের কিন্তু গাছটাকে সবসময় সেফ রাখতে হবে। মনে রাখতে হবে এই গাছগুলো কিন্তু সবই নতুন, খুব বেশি দিনের পুরনো ভ্যারাইটি নয়, সেজন্যে এদের মিউটেশন হতে এখনও সময় লাগবে। সেজন্যে যারা এই সমস্ত গাছ সংগ্রহ করছেন তারা অবশ্যই একটু স্পেশাল কেয়ারে তাদের গাছ রাখার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে অ্যাপেল সিরিজের ক্ষেত্রে অ্যাপেল পিঙ্ক অনেক বেশি সেন্সিটিভ, এবং গোল্ডেন সিরিজের মধ্যে গোল্ডেন ইয়েলো এবং বিশেষ করে আমি বলছি মুনলাইট ইয়েলো এবং মুনলাইট রেড কিন্তু যথেষ্ট বেশি সেন্সিটিভ। অপরদিকে যদি আমরা অ্যাপেল রেড এবং অ্যাপেল অরেঞ্জের কথা বলি সেই গাছগুলো কিন্তু অপেক্ষাকৃত হার্ডি হয়ে গেছে, যেহেতু এই গাছটা বেশ কিছুদিন আগে এসছে, এবং সবথেকে বড় ব্যাপার যেহেতু রয়্যাল ডলফিন থেকে মিউটেশন হয়ে এই গাছগুলো এসছে সেজন্য রয়্যাল ডলফিন যথেষ্ট হার্ডি একটি গাছ, সেজন্যে যথেষ্ট হার্ডি এই গাছগুলি। সেজন্যে কেবলমাত্র পিঙ্কের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে দেখেছি বেশি সেন্সিটিভ গাছ, সেজন্য পিঙ্কটাকে একটু বেশি কেয়ার দিতে হবে। এবং মুনলাইট রেড এবং মুনলাইট ইয়েলো দুটো গাছই যথেষ্ট সেন্সিটিভ। যদি রুটেড গাছ হয় তো অবশ্যই আমরা সামনে বর্ষাকাল আসছে সেজন্যে অবশ্যই আমাদেরকে সেটা মাথায় রেখে প্রয়োজন হলে বর্ষার সময় আমাদেরকে শেডে রাখার দরকার রয়েছে এই গাছগুলিকে। দেখুন বন্ধুরা, 2 দিনের বৃষ্টিতেই পাতার কিনারাগুলো কীরকমভাবে বার্ন হয়ে গেছে।
সেজন্য এই গাছ যদি আমাদের সংগ্রহে থাকে তো অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এরকম সম্ভাবনা কিন্তু আপনাদের গাছেও হতে পারে। সেজন্যে এক আধ দিন বৃষ্টি না হলেও, কিছু অসুবিধা না হলেও, দীর্ঘস্থায়ী বৃষ্টির পূর্বাভাস থাকলে অবশ্যই গাছগুলোকে আমাদেরকে সরিয়ে রাখতে হবে। এবং বর্ষাকালে প্রতি 15 দিনে একবার আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব। যদি প্রথম থেকে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড স্প্রে করা হয় তাহলে বাইরেও আশা করি গাছকে রাখা যেতে পারে। তাছাড়া রেজিস্ট্যান্স ক্ষমতা বাড়ানোর জন্যে আমাদেরকে এই গাছে বিশেষ করে সন্ধেবেলার দিকে সুপার সোনাটা যদি আমরা লিটারে 2 ml করে স্প্রে করি তাহলে কিন্তু গাছের পাতার কন্ডিশন অনেক ইমপ্রুভ করে এবং পাতা অনেক সুন্দর হয়ে ওঠে। তার সঙ্গে সঙ্গে ফোলিয়ার স্প্রে এবং বিশেষ করে মাইক্রোনিউট্রিয়েন্টসের দিকেও আমাদেরকে নজর রাখতে হবে, কারণ এই ধরনের গাছের ক্ষেত্রে সামান্য মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতিও কিন্তু খুব মারাত্মকভাবে দেখা দেয়। সেজন্যে আমাদেরকে ব্যালেন্সড ডায়েট কিন্তু গাছগুলোকে দিতে হবে। সেজন্যে নিয়মিত ফিডিং এবং প্রপার ড্রেনেজ সিস্টেম মেনটেন করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওর শেষে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে কিভাবে মিউটেশন হয়ে নতুন ভ্যারাইটি আমরা পেতে পারি। দেখুন বন্ধুরা, এখন যে গাছটা আমার সামনে রয়েছে, যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে গোল্ডেন জ্যাকপট বা সুন্দরী। এর সুন্দর পাতা, ভেরিগেশন রয়েছে হলুদের ওপর সবুজ। দেখুন এর মাঝখানে একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি কোনো একটা গ্রোথে, এই মাঝখানে সবুজ ব্লসটা বা সবুজ ছাপটা নেই। দেখুন এই ডালটা, এখন এই ডালটা যদি আরও বড় হয় এবং ধীরে ধীরে যদি এই ডালটা পরিণতির পরে সেটাকে যদি আমরা কলম করে বা এয়ার লেয়ারিং করে আলাদা করে ফেলি তাহলে কিন্তু সম্পূর্ণ হলুদ পাতাওয়ালা আরেকটি গাছ তৈরি হয়ে যাবে। তখন এই মূল গাছ থেকে বিচ্ছিন্ন ওই গাছটি একটি মিউটেন্ট নতুন ভ্যারাইটি হিসাবে আত্মপ্রকাশ করবে। বন্ধুরা, ঠিক এরকমভাবেই প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভ্যারাইটি পেয়ে থাকি, কিন্তু সেই পুরনো ভ্যারাইটিগুলো থেকেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।